কি গো জব্বার কষাই, তোমার কষাই খানাটা ওখানে অনেকদিন ধরে বন্ধ, গরু টরু কে জবাই করছো না নাকি? আমি বন্ধ দেখে খুঁজতে খুঁজতে তোমার বাড়ি পর্যন্ত চলে আসনু। হ্যাঁ এমএলএ বাবু, আপনি এই কথা বলছেন? ভূতের মুখে রাম না? আরে নেতা বাবু, আমরা সব কষাই মিলে একটা গোল মিটিং করেছি যে আমরা আর গরু জবাই করব না, আমরা আজ থেকে শুধু ছাগল জবাই করবো। টুকটুকিতে গোটা পাড়া মাইকে প্রচার করে দিয়েছি। হ্যাঁ, কি বলছো এসব? হ্যাঁ ঠিকই বলছি, যতদিন না গরুকে আমরা রাষ্ট্রীয় পশু ঘোষণা করছে ততদিন আমাদের শান্তি নাই, আর মাঝে মধ্যে আমরা আন্দোলন করবো। আরে জব্বার কষাই, তুমি কি বলছে? ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে ফেলে তাহলে খাবে কি? গরুকে আমাদের হিন্দু ভাইরা মা হিসাবে মানে, এতদিন যা ভুল করেছি এখন আর ওই ভুল করছি না। আরে জব্বার ভাই, কি বলছে এসব? তুমি তো আমাদের পেটে লাথি মারবা। আমাদের মেন তিনটে মুদ্রা হলো পাকিস্তান, মুসলমান আর গরু। তার মধ্যে তুমি একটা গরুটা কমে ফেলাইছো, জবাই করবো না বলছো। তাহলে আমরা জনগণের কাছে কি বলে ভোট চাবো? ভোটের আগে যে আমরা বলি ভাই আর বেহেন আমাকে ভোট দো, আমি তোমাদের গরু কাটা বন্ধ করে গা, এই বিষয়টা তো তুমি নষ্ট করে দিচ্ছ। তোমাকে আমি দরকার হলে কিছু টাকা দিছি, দয়া করে কাল থেকে আবার গরু জবাইয়ের কাজে লাগিয়ে যাবো। তুমি কিছু টাকা কেন, তুমি 10 লাখ টাকা দিলেও তো আমি আর ওই ভুল করবো না। গোটা ভারতবর্ষের হিন্দু ভাইরা মা মানে, আমিও মা মানতে শুরু করেছি। তুমি কি পারবা তোমার মাকে জবাই করতে? এই তোমরা শালা নেতারা ভোটের লেগে সবকিছু করতে পারো। জনগণ তো খুব চালা খেলছে গো, সামনে অন্য একটা বিষয় বার করতে হবে, নাহলে তো আমাদের তো ভোট মত সব নষ্ট হয়ে যাবে গো, সিটও হারিয়ে ফেলবো মনে হয়। শালা মাদ্রাসা পড়া হলো এত চালা ফেলে কবে।